আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে পরবর্তী পার্ট দেখি। সমবাহু ত্রিভুজের পরবর্তী পার্ট দেখব আমরা আজকে। আমরা এখানে কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? অর্থাৎ আমরা এখানে কি বলছে যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে, ঠিক আছে? একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে এবং তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 3√3। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? চলো আমরা এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। এই ম্যাথটা হলো তোমাদের রচনামূলক প্রশ্নে আসতে পারে। চলো দেখি আমরা কী হতে পারে। চলো ধরি আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এটা একটা কি সমবাহু ত্রিভুজ এ বি সি। এটা একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য কত? এ। বললাম কি এ, অর্থাৎ যেহেতু সমবাহু ত্রিভুজ সেগুলো এ। ধরো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ যার বাহু এ বি সমান বিসি সমান সি এ ইকুয়াল কি এ, তাই না? এখন চলো আমরা পরবর্তী আমরা কি বলছি, 2 মিটার যদি বাড়ায়, বাহুর দৈর্ঘ্য কয় মিটার বাড়ায়? 2 মিটার। চলো আমরা 2 মিটার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি। ধরো 2 মিটার আমরা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম। ধরো তাহলে দিলাম ডি ই এফ। ধরো 2 মিটার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে a+2 2 মিটার বৃদ্ধি করলাম। অর্থাৎ চলো এখন আবার কি, এখন আমরা এই বড় ত্রিভুজ পাই নাই, তাইলে 2 মিটার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে 2 মিটার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে নতুন যে ত্রিভুজটি আমরা পাই, নতুন ত্রিভুজটি হলো কি ডি ই এফ, তাই না? ত্রিভুজ ডিই এফ, ত্রিভুজ ডি এফ, এবং এর বাহু হলো কি ডিই সমান ই এফ, ডিই সমান ই এফ সমান এফ ডি ইকুয়াল টু কি, এই যে a+2, তাই না? বাহুর দৈর্ঘ্য তো এটাই। এখন দেখো তো, আমরা ছোট ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাই, বড় ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাই, তাই না? চলো আমরা সেটাকে লিখি। ধরো ছোট ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি এ বি সি। এই যে এ বি সি ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের কি ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুটা কত? এ স্কোয়ার। আবার দেখো যে বড় ত্রিভুজ পাইছি ডিইএফ, ত্রিভুজ ডি। এবার দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল কি √3/4 ইন্টু এই বড় ত্রিভুজের বাহু কত? এই যে a+2, তাহলে a+2 হোল স্কোয়ার, তাই না? ছোটো ত্রিভুজের বাহু ছিল এ, আর বড় ত্রিভুজের বাহু 2 মিটার বাড়ানোর পর আমার হয়েছে কি a+2, তাই না? 2 মিটার বাড়ানোর পর হয়েছে a+2। চলো দেখি, আমার শর্ত বলছে কি 2 মিটার বাড়ানোর পরে আমার ক্ষেত্রফল কত হবে? 3√3 হবে, তাই না? ক্ষেত্রফল হবে 3√3। তাহলে দেখো তো, আমার বড় ক্ষেত্রফল থেকে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমার এই বাড়তি যে ক্ষেত্রফল, এটা আমি পাবো না? পাবো কি না? অবশ্যই পাবো। চলো দেখি। শর্ত অনুযায়ী কি বলছে দেখো, বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি পাইছি আমরা? এটা বড় ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? √3/4 ইন্টু a+হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার ইকুয়াল টু কি, শর্ত অনুযায়ী কত পাইছি? 3√3। ক্ষেত্রফল কত পাইছি? 3√3
3√3, তাই না? এটাই তো আমরা পেয়েছি। এখন চলো দেখি আমরা সমাধান করি। এইটার থেকে দেখো তো, এই সমীকরণ থেকে দেখো আমরা কি এইটা আর এইটা মানে কমন যায় না? অবশ্যই কি কমন যায়, কারণ এখানে যা আছে এখানে তাই আছে। এটাকে আমরা কমন নেব, তাহলে 3/√3/4 কমন নিলাম, a + 2 স্কোয়ার রেখে দিলাম, মাইনাস স্কোয়ার রেখে দিলাম, এবার কি 3√3, তাই নাকি? এখন চলো আমরা দেখি এইটাকে আমি ওই পাশে পার করে দেবো, এটাকে ওই পাশে পার করে দেবো, কারণ এই পুরোটার সাথে আমার কি এটা গুণ আকারে আছে, ওই পাশে দেওয়া ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এই পাশে রেখে দিলাম a + 2 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 3√3 ভাগ √3/4, √3/4, তাই নাকি? এইটা পাইলাম। চলো আমরা এখান থেকে দেখি কি পাইছি। এখানে পাইছি a + 2 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাই না, ইকুয়াল টু 3√3/4, এটাই তো পাইছি। চলো এখন দেখি a + 2 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 3√3, এটাকে যদি গুণ আকারে লিখি তাহলে উল্টে যাবে, গুণ আকারে লিখলে উপরে যাবে 4, নিচে যাবে √3। তাহলে এখানে দেখো এই যে √3 ভ্যানিশ, তাহলে এই 3 আর 4 কি আকারে আছে? গুণ আকারে আছে। 3 4 গুণ করলে কত হয়? 12, 3 4 কত হয়? 12, তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু কত? 12। এখন দেখো তো এই যে এখানে একটা সূত্র পড়ছে a + b হোল স্কোয়ার, আমরা বীজগণিতের সূত্র কি জানি? a + b হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা বীজগণিতের সূত্র জানি, তাই না? তাহলে আমরা এই সূত্র এখানে বসাই, তাহলে স্কোয়ার প্লাস 2a কোনটা a, b কোনটা 2ab প্লাস b কোনটা 2b স্কোয়ার, তাই না, মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে দেখো তো এখানে মাইনাস স্কোয়ার আর এখানে প্লাস স্কোয়ার, দুটো কী হবে? ভ্যানিশ হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে দেখো 2 × a × 2, তাহলে 2 আর 2 গুণ করলে কি হয়? 4a প্লাস 2 এর উপর স্কোয়ার করলে 4 ইকুয়াল টু কি? 12। এখানে দেখো তো এই 4 যদি পাশে পার করে দিই, 4a ইকুয়াল টু 12 - 4, তাই না? 12 - 4 কত হলো? 12 - 4, তাহলে 4a ইকুয়াল টু কি? 12 থেকে যদি 4 বাদ দিই 8 হয় না? 8, তাহলে a ইকুয়াল টু 8/4 করে দিই, 4 গুণ আকারে আছে, এর পাশে ভাগ হয়ে গেল, তাহলে এর মান কত হবে? 2। অতএব এর মান কত হলো? 2। সুতরাং বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এটা একটা কি অ্যান্সার। তারপরে চলো দেখি, তারপরে আমাদের এখানে কী বলছিল? তারপরে এখানে বলছি কি আমরা এইটা পাচ্ছি, বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারছি। এখন আমার বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল, চলো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? √3/4 ইন্টু কি? বাহু স্কোয়ার, তাই না? তাহলে √3/4 ইন্টু বাহুর মান কত পাইছি? 2 মিটার। তাহলে 2 এর উপর যদি স্কোয়ার করে দিই তাহলে দেখো এখানে হয় কি? √3/4 গুণন 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এই 4 কাটে গেল, তাহলে আমি কত পাই? √3 বর্গ মিটার। তাহলে দেখো তো এখানে আমি পাইলাম হয় ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম, আর এখানে পাইলাম বাহুর দৈর্ঘ্য। আমার চাইছিল হলো বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। আমরা পরবর্তী অঙ্কটি দেখি, দেখে চলো। আচ্ছা দেখো এখানে কি বলতেছে? এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য 16, 20 এবং 24 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাই নাকি? আচ্ছা চলো আমরা দেখি একটা চিত্র অঙ্কন করি। ধরো একটা সমবাহু ত্রিভুজ ধরি, এটা একটা কি সমবাহু ত্রিভুজ a b c, ঠিক আছে? সলিউশন তাহলে আমি এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা বাংলা লিখলাম না, আমরা বাংলা লিখে নিও, মানে যেটা আঁকাচ্ছি ওইটা আর কি বাংলা লিখে নিও, তোমরা আমি বাংলা লিখতেছি না। এখানে দেখো ধরো এই পয়েন্ট, এই কী বলছে? ভিতরস্থ একটি বিন্দু হতে, এটা ধরো ভিতরস্থ বিন্দু হতে বাহুগুলোর উপর কয়টা বাহু? 3টা বাহু না? 3টা বাহু, ধরো প্রত্যেকটা বাহু সমবাহু যেহেতু a, সবগুলোর দৈর্ঘ্য কি a, তাহলে দেখো প্রত্যেকটা বাহুর উপর লম্ব, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এটা একটা লম্ব।
ধরো এই লম্বের দৈর্ঘ্য ধরো হইলো গিয়ে 16 সেন্টিমিটার, এই লম্বের দৈর্ঘ্য ধরো হইলো গিয়ে 20 সেন্টিমিটার, এই লম্বের দৈর্ঘ্য ধরো 24 সেন্টিমিটার। ঠিক আছে, আমার বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়, মানে এই পুরো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। চলো এখন দেখি পুরো ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে এই ত্রিভুজকে আমরা 3টা অংশে ভাগ করব। দেখো এখান থেকে আমি এইটা ধরো হলো কি ও বিন্দু, মাঝখান থেকে ও বিন্দু, এখান থেকে আমি এখানে টানলাম, এখানে টানলাম। দেখো তো এইটুকু একটা ত্রিভুজ হয়েছে না, আবার এখান থেকে আমি এই দিকে টানলাম, এইটুকু একটা ত্রিভুজ হয়েছে না, এইটুকু একটা ত্রিভুজ হয়েছে না, তাই না? একটা ত্রিভুজ হয়েছে, তাহলে ত্রিভুজের 3টা। তাহলে চলো দেখি এখানে ত্রিভুজ কি, ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু কি 3টা ত্রিভুজে ভাগ করছে না, তাহলে এ ও বি একটা ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি, এ ও সি, তাই নাকি? তাহলে আমার পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আচ্ছা দেখো তো এখানে আমি কী পাইছি, এখানে আমার উচ্চতা দেওয়া আছে, ভূমি এ ধরছি, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কী, ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা জানি না, ত্রিভুজের ক্ষেত্রফল জানি আমরা কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। চলো আমরা এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজের ধরলাম হাফ গুণন ভূমি কোনটা এ, এ হলো গিয়ে ভূমি, উচ্চতা কি 16। আবার এই ত্রিভুজের ধরি, এই ত্রিভুজের হাফ গুণন ভূমি কি এ, উচ্চতা কি 20। আবার এই ত্রিভুজের হাফ গুণন ভূমি কি এ গুণন কি 24, তাই না? চলো এখন দেখি এই হাফ দ্বারা 16কে হাফ করলে পরে 8 হয়, তাহলে 8a প্লাস এখানে হাফ দ্বারা 20কে কাটলে পরে আসে লাগে 10a, এখানে হাফ দ্বারা 24কে কাটলে কি আসে 12a। তাহলে দেখো তো এখানে 10 আর 8 18, 10 আর 8 কি 18, আর হলো কি 12 হলো কি 30 এ। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম কি 30 এ। এখন শর্ত মতে আমরা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, বাহুটা কি এ, তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবং শর্ত মতে লিখি, চলো শর্ত মতে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ সমান এটা লিখতে পারি, শর্ত মতে √3/4 স্কোয়ার ইকুয়াল টু কি এইটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি না, 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফল পাই। 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে এইটা যোগ করে আমরা কি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পাই। আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এইটা জানি, তাহলে দুইটা আমরা সমান লিখতে পারি। তাহলে চলো দেখি এখানে কি 30 এ, চলো দেখি এখানে 30টাকে আমি এই পাশে পার করে দিই, √3/4 এখানে গুণ আকারে আছে, এই পাশে আছে, কী হবে ভাগ হয়ে যাবে, এই পাশে কি 30 থাকলো। আচ্ছা এখানে দেখো এই পাশে এ ছিল, এই পাশে পার করে দিয়েছি, ভাগ হয়ে গেছে, এই পাশে গুণ ছিল, এই পাশে আমার কী হয়েছে ভাগ হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমি এ আর স্কোয়ার কাটলে পরে এখানে এ থাকে, আর এটা ওই পাশে আমি পার করে দিই, এখানে থাকলো এ ইকুয়াল টু 30, এ ইকুয়াল টু 30 ডিভাইডেড √3/4, তাই না? তাহলে চলো দেখি এ ইকুয়াল টু 30, এটা যদি গুণ করে দিই উল্টে যাবে 4/√3, 4/√3, তাই না? 4/√3 ক্যালকুলেশন করলে আমার এর মান আসে, অর্থাৎ এ ইকুয়াল টু একটা মান পাই, এই মান পাই 69.282 সেন্টিমিটার। এই যে আমরা বাহুর মান পাইলাম। এখন আমরা সুতরাং ক্ষেত্রফল, বাহুর মান পাইছি, এমন কি ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল পাবো। এখন ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার 282, ওপরে যদি স্কোয়ার করে দিই আমি একটা মান পাবো। সেই মানটা কত পাবো, অথবা এই মানটা আমি যদি এখানে বসে দিলে আমার সহজ হবে। এর মানটা যদি এখানে বসে দিই আমি সেই মানও পাবো, আর যদি এখানে বসে করি সেটাও হবে। চলো এই মানটা আমরা পাবো 2078.46 বর্গ সেন্টিমিটার। এটাই হলো গিয়ে আমার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা চাইলে এখানেও এর মানটা এখানে বসেও করতে পারবো।
এখানে বসালে সহজ হবে। ধন্যবাদ। আমরা পরবর্তীতে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।